আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি অনেক একটি পুরনো ঐতিহ্যবাহী একটি মসজিদ, যা প্রায় 500 বছরেরও পুরনো। সোনা মসজিদের ইতিহাস খুবই সমৃদ্ধ এবং বাংলার সুলতানি স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাধারণত ছোট সোনা মসজিদ নামেই বেশি পরিচিত, কারণ গৌড়ে বর্তমান ভারতের মালদহ জেলায় একটি বড় সোনা মসজিদও আছে। সোনা মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে নির্মিত হয়েছিল, যা মূলত 1494 থেকে 1519-এর মাঝামাঝি অবস্থায়। মসজিদের মাঝের দরজার উপরে প্রাপ্ত একটি শিলালিপি থেকে জানা যায় যে ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এটি নির্মাণ করেছিলেন, তবে শিলালিপির তারিখের অংশটি ভেঙে যাওয়া সঠিক নির্মাণকাল জানা যায় না। এই মসজিদের বাইরের দেওয়ালগুলো একসময় সোনালী রঙের প্রলেপের আবৃত ছিল। সূর্যের আলো পড়লে দেওয়ালগুলো সোনার মতো ঝলমল করত, যা থেকে এর নামকরণ হয় সোনা মসজিদ। মসজিদ প্রাঙ্গণের পূর্ব ও দক্ষিণ কোণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুই বীর সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং মেজর নাজমুল হকের কবর রয়েছে, যা এই স্থানটির ঐতিহ্য গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। এখন আমি যাচ্ছি, এখন যেগুলো জায়গা দেখতে পাচ্ছেন আমার ডান বামে, সেগুলো জায়গা যখন মুসল্লি হয় না, ভিতরে মুসল্লি ধরে না, তখন সেগুলো মুসল্লি এখানে নামাজ পড়ে। ঠিক আমি যখন যেখানে হাত দিচ্ছি, ঠিক এই জায়গাগুলোতেই ছিল স্বর্ণ দিয়ে বাধাই করা। কালের প্রবর্তনে সেগুলো স্বর্ণ আর নেই। জানা যায় যে একটি ভূমিকম্পের মাধ্যমে কয়েকটি গম্বুজ ভেঙে যায়, যার কারণে অনেক স্থাপনা নষ্ট হয়ে যায়। আমি যেখানে যাচ্ছি সেটা ঠিক আমি নিজেও জানার চেষ্টা করছি, কিন্তু জানতে পারি নাই, অনেক ভিড় থাকার কারণে। চলুন দেখা যাক জায়গাগুলো। এই মসজিদটি বর্তমান সময়ে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত, যা মূলত বর্ডারের পাশ এরিয়ায় এই স্থাপনাটি রয়েছে। এখান থেকে প্রায় 3 কিলো রাস্তা গেলে ভারত বাংলাদেশ সীমান্তয় যাওয়া যায়। এই জায়গায় ঠিক কী ছিল সেটা আমারও জানা নেই, কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো এরিয়াটি, এবং দেখা যাচ্ছে দেখুন ভিতরে মুসল্লিদের নামাজ পড়তেছে, নামাজ পড়ার জায়গা, সব কিছু ঠিক সুন্দরভাবে দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গাটা কী ছিল সেটা আমি জানতে পারি নাই। মনে হয় এখানে সেই ভূমিকম্পেই একটি গম্বুজ ভেঙে যায় বা অন্য কিছু। এখন আমরা সোনা মসজিদে থাকা অন্যান্য প্রদর্শনীগুলো দেখতে যাব, দেখি সেগুলো কেমন রহস্যময়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সোনা মসজিদের ঠিক পূর্ব পাশে। এখানে যেগুলো কবর দেওয়া আছে বা গণকবর আছে, সেগুলো ঘটনাসূত্রে জানা যায় এগুলো কবর এই মসজিদের যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন বা কমিটির দায়িত্বে ছিলেন, এগুলো তাদের কবর স্মৃতি হিসেবে রেখে দেওয়া। এবং এই দুটি কবর দেখতে পাচ্ছেন, এই দুটি কবর মূলত যিনারা এই মসজিদের ইমাম ছিলেন বা খতিয়ান যাকে বলে যেটা ছিলেন, তাদের কবর। তবে এখানে আসি এগুলো জিনিসগুলো দেখে এত পুরাতন, প্রায় 500 বছরেরও পুরনো, এগুলো জিনিস দেখে আমার খুবই ভালো লাগছিলো এবং মনে হচ্ছিল আমাদের বাংলাদেশে আরও কত এরকম জায়গা আছে যেগুলো আমরা অনেক পুরাতন প্রদর্শন যেখানে আমরা দেখতে পাই, যেমন লালবাগ কেল্লা, আরও অনেক যেগুলো আছে সেগুলো ঠিক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এইটা একটা সোনা মসজিদ। এটাই মূলত সোনা মসজিদের অজুখানা, যেখানে মুসল্লিরা উজু করতে আসেন। এখানে প্রতি বছরের ন্যায় এক ধরনের মেলা অনুষ্ঠিত হয়। সো আমরা সেই মেলার দিন এসেছিলাম, এই জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক মানুষ, প্রচুর দোকানপাট ঘুরে ঘুরে শেষ আমরা গরমে। তো এখন ঠান্ডা খেয়ে নিলাম। দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর দোকানপাট, লোকজনের অনেক ভিড়, আর এর মধ্যে ব্যবসা গরম। দর্শক দেখতেই পাচ্ছেন লোকজনের কত ভিড়, চারিদিকে শুধু মানুষ আর মানুষ রাস্তা দিয়ে। সো এভরিওয়ান, এতক্ষণ দেখলেন সোনা মসজিদের তাৎপর্য, এবং এরম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন।